একজন বলছেন গ্রেপ্তারের পথ খোঁজা হচ্ছে, অন্যজনের ঘোষণা কোনোভাবেই তা হতে দেব না। নিউ ইয়র্কের মেয়র ও মার্কিন প্রেসিডেন্টের এই প্রকাশ্য পাল্টাপাল্টি অবস্থান নতুন করে আলোচনায় এনেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছেন, নেতানিয়াহু শহরে এলে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আলোকে স্থানীয় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলেও উল্লেখ করেন। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে স্পষ্ট ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র সফরকালে নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার হতে দেওয়া হবে না। একই সঙ্গে ইসরায়েল আইসিসির পরোয়ানাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে এবং আদালতের এখতিয়ারও অস্বীকার করেছে। উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হওয়ায় সেই পরোয়ানা কার্যকর করার কোনো আইনি বাধ্যবাধকতা ওয়াশিংটনের নেই।